পেজ সেটআপে আমাদের অপশন ছিল কি, পেজ সেটআপে অপশন ছিল তিনটা জায়গা থেকে। একটা হচ্ছে তোমার ফরম্যাট, টুল আর ভিউ। ঠিক আছে, ফরম্যাট, টুল, ভিউ। ফরম্যাট থেকে আমরা ফার্স্টে যাব হচ্ছে ইউনিট। ইউনিটে গিয়ে লেন টাইপে হচ্ছে আমরা আগেরটা ইঞ্জিনিয়ারিং দুইটা যে কোনো একটা দিব, আর যদি মিটারে কাজ করতে চাই তাহলে ডেসিমেল করে দিব, এটা একটা বিষয়। ইঞ্জিনিয়ারিং করে দিলাম আমরা। প্রিসিশন মানে সূক্ষ্মতা, এই সূক্ষ্মতার মধ্যে এখানে কি হবে 3 নম্বরটা 0 ফিট 0.00 ইঞ্চ, মানে দশমিকের পর 2 ঘর দেখা যাবে 3 নম্বর। আচ্ছা, অ্যাঙ্গেল টাইপ, অ্যাঙ্গেল টাইপ হচ্ছে মানে কোণের মান দেখার জন্য। এই কোণের মান দেখতে আমরা কোনটা ইউজ করব, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এপিএস একক। আর প্রিসিশন হবে এটা 0 ডিগ্রি 0 মিনিট 00 সেকেন্ড, মানে 3 নম্বর এখানে। আর ইনসারশন স্কেল, এটা বলছিলাম কি আমরা যদি কোনো মান দিয়ে ইন্টার দিয়ে অটোমেটিক এটা ধরে নিবে, মানে ইঞ্চিটা ধরে নিবে, সেটা হচ্ছে বিষয়। এই জন্য আমরা এখানে ইঞ্চি দিয়ে রাখলাম। ওকে, তাহলে আমাদের এখানে ফরম্যাট থেকে ইউনিটের কাজ কমপ্লিট। এখন আছে মডিফাই। মডিফাই থেকে ডাইমেনশন, সরি, ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল। ডাইমেনশন স্টাইলে আমরা কি করব, এই স্ট্যান্ডার্ড টুলবারটাকে কি করব, মডিফাই করব। আচ্ছা, এই মডিফাই ক্লিক করলাম, কি হলো আমার এই মডিফাই, মানে এটাকে আমি এডিট করতে পারবো, চলে আসলো। এখন প্রথম প্রসেস চালু হবে আমাদের প্রাইমারি ইউনিট থেকে। দেখা যাচ্ছে, সামনে আসো, যদি না দেখা যাচ্ছে সামনে চলে আসো। আচ্ছা, প্রাইমারি ইউনিট, প্রাইমারি ইউনিট থেকে আমরা কি করব, ইউনিট ফরম্যাটটাকে ওখানে ইউনিটে যা যা সেটআপ ছিল সেম জিনিস এখানেও দিব। এই যে ইঞ্জিনিয়ারিং করে দিলাম। আচ্ছা, প্রিসিশন কি হবে 0 ডিগ্রি 3 নম্বর, এখানে 3 নম্বরটা ঠিক আছে। আচ্ছা, রাউন্ড অফ আমরা এখানে কিছু হাত দিব না, কোনো কিছু হাত দিব না। অ্যাঙ্গুলার ডাইমেনশনে কি করব, ডিগ্রি, মিনিট, সেকেন্ড। আর এখানে প্রিসিশন হচ্ছে 0 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড। ওখানে যেটা 3 এ ছিল এখানে এটা 4 এ। ঠিক আছে, 4 নম্বর। এখন আবার প্রথম থেকে যাব, এখানে ওকে করার কোনো প্রয়োজন নাই, সবগুলো কাজ করে ওকে করব। লাইন, লাইন থেকে কি করবো, যতগুলা বাই ব্লক থাকবে সবগুলো প্রত্যেকটাতে আমরা ক্লিক করে বাই লেয়ার করবো। এবার ক্লিক করে বাই লেয়ার করে দিব, সবগুলো কিন্তু বাই ব্লক থাকবে, যদিও বা এখানে নাই। আচ্ছা, বাই লেয়ার হয়ে যাবে। দেন কি হবে, এই বেজ লাইন এসএসএম বলছিলাম যে একটা ডাইমেনশনের কোনটা, মানে কোনটার নাম কি সেটা বলে দিয়েছিলাম। আচ্ছা, এইগুলা রেঞ্জ হবে 3 থেকে 5 ইঞ্চি। এটা হচ্ছে আমরা 3 ইঞ্চি দিতে পারি, 5 ইঞ্চি দিতে পারি, অ্যাজ উইশ। আচ্ছা, 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দিব। তারপর যাবো আমরা সিম্বল এন্ড অ্যারোতে। আচ্ছা, এইটা বলছিলাম যে আমরা দুইটা, একটা ডাইমেনশনের দুইটা মানে অ্যারো চিহ্ন থাকে। এই অ্যারো চিহ্ন দুইটা মাথার, মানে আমরা হচ্ছে আকৃতিটা চেঞ্জ করতে পারি বা স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের যেটা ইচ্ছে আমরা সেটা দিতে পারবো। আচ্ছা, দুইটা একই রকম রাখতে হবে, এটা একটা বিষয়। আচ্ছা, লিডারটা কি হচ্ছে, নোটেশন দেখানোর জন্য যে অ্যারো চিহ্নটা ইউজ করে সেটা হচ্ছে লিডার। এই লিডারের মাথাগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এখান থেকে যা ইচ্ছা দিতে পারবো। বুঝে গেছে? আচ্ছা, অ্যারো সাইজ, অ্যারো সাইজটার রেঞ্জ হচ্ছে তোমার 3 থেকে 10 এরকম রাখা যায়, সমস্যা নেই। কিন্তু 3 হলে একটু ছোট হয়ে যায়, 5 রাখা বেটার, স্ট্যান্ডার্ড ধরা যায়। আচ্ছা, সেন্টার মার্কটা আমরা কি করে দিব, নন। আচ্ছা, আমি যে এগুলো বললাম এগুলো কিন্তু তোমার হচ্ছে মানে কনস্ট্যান্ট তা কিন্তু না, এগুলো চেঞ্জও হতে পারে, ভেরিয়েবল হতে পারে, কিন্তু 3 থেকে 5ই বেটার। বুঝতে পারছো? আচ্ছা, এখন যাচ্ছি আমরা, এখানে স্যাম্পল এর কাজ শেষ, এখন যাবো আমরা টেক্সটে। এখন যাচ্ছি আমরা টেক্সট। আর এই যে সেন্টার মার্কের বিষয়টা কি বলছিলাম, এটা নাম করে দিতে হবে। আচ্ছা, টেক্সটে যাব কি, আমরা একটা নতুন স্টাইল তৈরি করে নিব। নতুন স্টাইল তৈরি করব কিভাবে, এই ডটে ক্লিক করব, এই টেক্সট স্টাইলের অপশনটা চলে আসবে। চলে আসলে আমরা কি করব, এখানে যদি একটা নিউ তৈরি করি, নতুন নামে একটা স্টাইল চলে আসবে। এই স্টাইলটা আমরা যে কোনো একটা নাম দিতে পারি, মনে করো STYL স্টাইল 2 দিলাম। আচ্ছা, ওকে, তাহলে এই যে দেখেন দেখাচ্ছে নাম কি দেখাচ্ছে, স্টাইল 2। এখন এটার মধ্যে আমি যদি কোনো এডিট করতে চাই, এডিট করতে পারবো। মনে করো এটা আগেরটা টাইম নিউ রোমান ছিল, আমি এটা এরিয়াল দিয়ে লিখবো। এই যে এরিয়াল লিখলাম, চলে আসলো কিন্তু এ দিয়ে, এরিয়াল। আচ্ছা, এই যে এরিয়াল চলে আসলো, এরিয়ালে ক্লিক করলাম। আচ্ছা, রেগুলার ফন্ট সাইজ স্টাইল, মানে এটা বলছিলাম যে এই প্রিভিউটা, এটা হচ্ছে প্রিভিউ, এটাকে দেখতে হবে কি ধরনের চেঞ্জ আসে। দেখো, এটা হলে লেখাটা একটু গাঢ় হচ্ছে, মোটা হচ্ছে। এটা দিলে গাঢ় উইথ বাঁকা দুইটা একসাথে হচ্ছে। আর শুধু ইতালিক দিলে শুধু বাঁকা থাকবে, মোটাটা চলে যাবে। আর যদি রেগুলার দেই নরমাল। আচ্ছা, এই একটা বিষয়। এখন টেক্সট হাইট, টেক্সটে যা ইচ্ছে তাই রাখতে পারি, 10, 5, 7, 6, 5-এর নিচে যাওয়া উচিত, একদমই যাওয়া যাবে, 5-এর সর্বনিম্ন মিনিমাম। তা হচ্ছে মনে করো আমি একটা 10 দেওয়া ছিল, এটা হয়তো আমি 1 ফিট দিলাম বড়, বা হচ্ছে 5 ইঞ্চি দিলাম, 5 ইঞ্চি দেওয়া যায়। 1 ফিট মানে কি 12 ইঞ্চি। টেক্সটে বড় হলো, কোনো লাইন যখন
100 ফিট লাইনে তুমি একটা 5 ইঞ্চি দিবা, সহজ দেখা যাবে না, এটা একটু বড় দিতে হবে টেক্সট। আচ্ছা 5 ইঞ্চি দিলাম। এখন কি করব, অ্যাপ্লাই করে ক্লোজ। আচ্ছা আমরা কোন স্টাইল তৈরি করছি, স্টাইল 2। এখানে স্টাইল 1 চালু হয়ে গেছে, আমরা এই স্টাইল 2টা চালু করে দিলাম। আচ্ছা এই দেখো এখন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু 5 ইঞ্চি আগে ছিল 10 ইঞ্চি, স্টাইল 1টা 10 ইঞ্চি ছিল, এখানে লেখাগুলো একটু বড়, স্টাইল 2টা 5 ইঞ্চি, লেখাগুলো একটু ছোট, বোঝা গেছে? আচ্ছা এই টেক্সট কালার, এখান থেকে আমরা টেক্সটে কালার দিয়ে দিতে পাবো, এখান থেকে টেক্সটে কালার দিয়ে দেওয়া যায়, যা ইচ্ছে তুমি তাই দিতে পারবো, যদি না ইচ্ছা দিবা বা লেয়ার রেখে দেবা। আচ্ছা ফিল কালার, এখানে আমরা কোনো কিছু করবো না, ফিল কালার মানে টেক্সটের পিছনে যে কালারটা হবে সেটা হচ্ছে ফিল কালার, বুঝে গেছে? এটা দরকার নেই, এটা দেখলে টেক্সটটা ভালো লাগে না। টেক্সট হাইট, এখানে যত এডিট করি না কেন কাজ হবে না, কারণ টেক্সট স্টেটে যে হাইট দিয়েছে এটাই কাজ করবে, এটা একটা বিষয়। সো এটা আমাদের অতটা ইম্পর্টেন্স না। আচ্ছা অফসেট ফ্রম ডিম লাইন কি করবো, এটা আমরা 3-5 এরকম দিব, ওই যে বলছিলাম 3 থেকে 5 ইঞ্চি এই রেঞ্জটা এখানে। আচ্ছা টেক্সট অ্যালাইনমেন্ট, এটা আমি বলছিলাম কি, টেক্সট অ্যালাইনমেন্ট যখন হরিজন্টাল থাকবে, প্রত্যেকটা লাইন যদি ডাইমেনশন আমার ভার্টিক্যাল হয়, প্রত্যেকটা টেক্সটেই মানে হরিজন্টাল হবে, ভার্টিক্যালে হোক বা যাই হোক না কেন প্রত্যেকটা টেক্সট হরিজন্টাল হবে। কিন্তু যখন আমরা অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন করে দিব, মানে আমার ডাইমেনশন যে বরাবর থাকবে টেক্সটটাও সেই বরাবর, যেমন ডাইমেনশন হচ্ছে বাঁকা, টেক্সটটাও আমার বাঁকা, এই যে দেখো দেখছো, এই সেম আজ এটা করে দিব। আচ্ছা এতটুকু শুধু কাজ ছিল, ইউনিট লাইন সিম্বল টেক্সট, ওকে। এখন হচ্ছে আমরা ওকে করে দিব। এখন যতক্ষণ পর্যন্ত আমরা সেট কারেন্ট দিব না ততক্ষণ পর্যন্ত চালু হবে না। এখন আগে কি চালু ছিল, স্ট্যান্ডার্ড। আচ্ছা সেট কারেন্ট দিলেই তখন এডিট হয়ে যাবে, এর মধ্যে যা যা এডিট করছে এটা বসে যাবে, বোঝা গেছে? ক্লোজ। তাহলে হচ্ছে ফরম্যাট থেকে আমাদের ডাইমেনশন স্টেট উইথ টেক্সট স্টেট একসাথে কিন্তু কাজ হয়ে গেছে, টেক্সট স্টেটের কাজ একসাথে হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যাব ড্রয়িং লিমিট। আচ্ছা ড্রয়িং লিমিট বলতে কি বোঝাচ্ছিলাম আমি, যে এই কালো স্পেসটা এত বড় জায়গা যদি সারা পৃথিবী অঙ্কন করা যায় জায়গা পড়ে থাকবে, সো আমাদের এত বড় জায়গার দরকার নাই, তাই আমরা হচ্ছে একটা লিমিট রাখবো যে আমাদের এত বাই এত একটা জায়গার মধ্যে কাজগুলো থাকবে, এর বাইরে কোনো কাজ যাবে না। যে লিমিটটা দিবা এর বাইরে কোনো একটা লাইনও যাবে না, বুঝা গেছে? এই জন্য ড্রয়িং লিমিট দেওয়া। ড্রয়িং লিমিটের সিস্টেম কি ছিল, এক্স কমা ওয়াই, আমরা যেমন স্থানাঙ্ক লিখি সে সেম হয়, এক্স কমা ওয়াই সব মান দিই না। আচ্ছা আমরা ড্রয়িং মানে এই ড্রয়িং লিমিটে প্রথমে কি করবো, 0,0 মূল বিন্দুতে নিয়ে আসলাম, 0,0 ইন্টার, তারপর একটা জায়গা নিব। দেখো আগের জায়গা দেখাচ্ছে কত, 1000 ফিট, আগে 1000 ফিট নেওয়া ছিল, এখন মনে করো আমি কমাই দিচ্ছি 500 ফিট বা চেঞ্জ করতেছি, সমস্যা নেই, অ্যাজ ইউ উইশ। মনে করো একটা 500-700 নিলাম, একটা 700 ফিট কমাই 800 ফিট নিতে পারো, এখানে ভুলে কোনো কিছু নাই, অ্যাজ ইউ উইশ বললাম, মানে তোমাদের ইচ্ছা মতন নিতে পারবা। 1000 ফিট বা 1000 ফিট নেওয়া বেটার। আচ্ছা 700 ফিট বাই 800 ফিট নিয়ে ইন্টার দিলাম, এখন দেখাচ্ছে আগে যাচ্ছিল, এখন চলে আসবে 700 ফিট বাই 800 ফিট, বোঝা গেছে? আচ্ছা এইটা হচ্ছে আমাদের ফরম্যাটের কাজ, বোঝা গেছে? আচ্ছা এখন যাব আমরা ভিউতে, যদিও এই কাজটা করা আছে আগে থেকে। ভিউ থেকে কি, ডিসপ্লে থেকে ইসএস আইকন, এই অরিজিনটা মানে টিক চিহ্ন দেওয়া থাকবে, এই জন্য জুম আউট জুম ইন করলে নড়াচড়া করবে। কি করব, ভিউ থেকে ইসএস আইকনে এই টিক চিহ্নটা আমি তুলে দেবো, একবার ক্লিক করলেই উঠে যাবে, এই যে ক্লিক করলে উঠে গেল, লক হয়ে গেছে, ইসএস আইকনটা লক হয়ে গেছে। আচ্ছা আরেকটা কাজ করবো, ভিউ থেকে জুমে গিয়ে এক্সটেন্ড, এই একটা বিষয়। এই টোটাল সেটিংটাই বলতে পারো পেজ সেটআপ হিসেবে ধরা যায়। আর টুলটা হচ্ছে জাস্ট একবার করলেই এনাফ। টুলটা কি হবে, টুল থেকে যাব ড্রাফট সেটিং, ড্রাফট সেটিং এ গিয়ে অবজেক্ট স্ন্যাপ, অবজেক্ট স্ন্যাপটা কি থাকবে, এই অনেকগুলো টিক চিহ্ন দেওয়া থাকবে না যখন তুমি ইনস্টল করবা, ঠিক আছে? অনেকগুলো দেওয়া থাকবে না, আমরা কি করবো, যাই থাক না থাক নাই ওটা দেখা দরকার নেই, আমরা সিলেক্ট অল করে দিব, সেই সিলেক্ট অল করে দিয়ে ওকে করবো, ঠিক আছে? তখন হচ্ছে এটা করার কারণ কি, আমরা লাইনের মিড পয়েন্ট বা যে কোনো পয়েন্ট পাওয়ার জন্য ওই কাজটাই করতে হচ্ছে। আরেকটা বিষয় বলছিলাম যে এই কার্সরটাকে ছোট বড় করার জন্য কি, টুল থেকে অপশনে গিয়ে সিলেকশনে এই কার্সরটার মাঝখানে বক্সটার নাম কি, পিক বক্স, আর এটার নাম হচ্ছে তোমার ক্রস হেয়ার, এই দাগ দুটোর নাম হচ্ছে ক্রস হেয়ার। এই দুটাকে ছোট বড় করা যায়, অনেক ল্যাপটপে যখন ইনস্টল দিবে বা ডেস্কটপে দিবে ফার্স্টে ছোট লাগবে, এটাকে বড় করা যায় কিভাবে, টুলস থেকে অপশনে গিয়ে এই সিলেকশনে গিয়ে পিক বক্সকে বাড়াই দিবা, কমাই দিলেই ছোট বড় হবে,
সেম এজ ডিসপ্লে থেকে যদি আমরা কি করি, এটাকে যদি একটু কমাই দিই, মনে করো বাড়াই দিলে কমাই দিলে হবে। এরকম মনে করো তুমি যদি চাচ্ছ 15 নিতে, 15টা মোটামুটি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। 15 দিয়ে অ্যাপ্লাই করে ওকে। এই হচ্ছে, এটা কিন্তু আগের চেয়ে ছোট হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের পেজ সেটআপ, ওকে।